আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা হাতার ডিজাইন নিয়ে। এখানে 2 পাট কাপড় আছে, ঠিক আছে। এই যে দেখিয়ে দিচ্ছি, এখানে 2 পাট কাপড় আছে। কাপড়টাকে আমি একটা ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়েছি। এখানে 2টা হাতা একসাথে কাটিং করব, এই জন্য এখানে 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আর মোহরের জন্য নিয়েছি হচ্ছে আমি 6.5 ইঞ্চি, ঠিক আছে। এরপর এভাবে করে দাগটা মিলিয়ে দিতে হবে, এখানেও এভাবে করে দাগটা মিলিয়ে দিতে হবে। তো এটার ভিতরে কিন্তু আমি তালপাট কাটিং করব না, আপনার চাইলে তালপাটটা কাটিং করে নিতে পারেন। এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি। এদিক থেকে কাটার পরে এখন এদিক থেকে কেটে নিচ্ছি, ঠিক আছে। হাতাটি কাটিং করা হয়ে গেল। এখানে আরও 2 পাট কাপড় নিচ্ছি। 2 পাট না, 4 পাট আছে। 2টা হাতার জন্য কিন্তু 4 পাট লাগবে, ঠিক আছে। 2 পাট, 3 পাট, 4 পাট। 6.5 ইঞ্চি করে লম্বা এবং চড়া আছে। এই যে 4.5 ইঞ্চি করে লম্বা এবং চড়া মাপটা এখানে যতটুকু হবে ওই পরিমাণ মতো নেবেন, ঠিক আছে, দুই দিকে। এরপর 3 ইঞ্চিতে এখানে একটা দাগ দিলাম, 3 ইঞ্চিতে এখানে একটা দাগ দিছি। এখন রাউন্ড করে দাগটা মিলিয়ে দেব। তো আমি দাগটা রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি। কর্নারটি কেটে নেওয়ার পরে এখন এখানে একটা কাপড় নিছি। কাপড়টাকে 2 ভাঁজ করে নিলাম, 2 ইঞ্চি করে, ঠিক আছে। 2 ইঞ্চি করে কিন্তু লম্বা সাইজ আছে। আর লম্বার মাপটা হবে এভাবে করে আমি কুচিগুলো দেওয়ার পরে এই কাপড়টা নিলাম। এখন এই কাপড়টার উপরে আমি কুচিগুলো বসাবো। আপনি যদি আর একটু ঘন ঘন করে কুচি দিতে চান তাহলে সুতাটা টেনে নেবেন, টেনে নিলে কিন্তু কুচিগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো কাপড়টাকে আমি রাউন্ডের ভিতর বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করে নেব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনটা ক্লিক করে অল দিয়ে রাখবেন, এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, আরও এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, তাহলে দেখে দেখে শিখে নিতে পারবেন, তাহলে অন্যরাও আপনার পাশাপাশি শিখে নিতে পারবে, ঠিক আছে। এই যে আমি কুচিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি এরপর সোজা করে নিচ্ছি। আমি একটা হাতা কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখাবো, কাটার নিয়ম কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখন তৈরি করে দেখাবো, আরেকটা হাতা আপনারা একই নিয়মে কিন্তু তৈরি করে নেবেন। এখানে করে সাবসেলাইটা দিতে হবে, সাবসেলাইটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখন আমি সুতাটি কেটে নিলাম, এখানেও সুতাটি কেটে নিতে হবে। এখন আমি হাতার কাপড়টা নেব, একটা হাতা নিলাম আমি, আরেকটা হাতা সরিয়ে নিলাম। এখন আমি কিভাবে বসালাম সেটা দেখেন, ঠিক আছে। এইভাবে করে বসাতে হবে। এরপর উপরে একটা সেলাই দিতে হবে। এই হাতার ডিজাইনটা কিন্তু আমি নায়রা ড্রেসের হাতার দিতে দিয়েছি। আপনারা যে কোনো কামিজের হাতা বা বোরগার হাতাও কিন্তু এই ডিজাইনটা দিতে পারবেন। তো এখানে আমি হাতার ডিজাইনটা শেয়ার করতেছি আপনাদের সাথে। আপনারা যদি এটার ফুল ভিডিওটা দেখতে চান জামাটা, তাহলে কিন্তু আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা নিতে পারেন। এখানে আমি কাটিং এবং সেলাইয়ের সম্পূর্ণ ভিডিওটা আমি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। যদি ভালো লাগে তাহলে কাটিং এবং সেলাইয়ের পুরো ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, দেখে দেখে শিখে নিতে পারেন। আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, পুরো স্টেপ বাই স্টেপ। এরপরে যদি আপনাদের সাথে সমস্যা নেই দেখিয়েছি। আবার এটার ভিতরে আমি গলার ডিজাইনও করছি, ডিজাইনটাও আমি এক্সট্রা আপলোড করছি। যদি ডিজাইনটা দিতে চান তাহলে ডিজাইনটাও শিখে নিতে পারবেন। আর ফুল ভিডিও দেখতে চাইলে ফুল ভিডিওটাও দেখতে পারেন। এরপর হাতাটি কিন্তু জয়েন করে নিচ্ছি, খেয়াল করেন। হাতাটি এভাবে করে ভাঁজ দিয়ে, এদিক থেকে ভাঁজ দিয়ে বগলের সাইড দুইটা বসিয়ে তারপর কিন্তু সেলাই দিতে হবে। আমি সেলাইটা রেখে দিচ্ছি। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কাপড়টা সেলাই করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার হাতাটি একদম রেডি হয়ে যাবে, ঠিক আছে।
তো এই যে আমার হাতাটি রেডি হয়ে গেল, ঠিক আছে। আরেকটা হাতা কিন্তু আমি অফ ক্যামেরায় তৈরি করে নিলাম একই নিয়মে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।